নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাহিত্য পথের ধারাবাহিক ছেলেদের রামায়ণের 4টি পর্ব ইতিমধ্যে আপনারা শুনেছেন। আপনাদের অভিমত আমাদের সমৃদ্ধ করেছে। 100 বছরেরও আগে কিশোর কিশোরীদের জন্য এই বইটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখেছিলেন। আজও এ বই সমান জনপ্রিয়। প্রথম সংস্করণের নিবেদনে উপেন্দ্রকিশোর জানিয়েছেন, এই বই লেখার সময় রবীন্দ্রনাথের উৎসাহ এবং সহায়তা ছিল। 1304 বঙ্গাব্দে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে ছেলেদের রামায়ণ প্রথম প্রকাশিত হয়। ছেলেদের রামায়ণের 5ম পর্ব পাঠ করবেন অপরেশ হালদার। তিনি সাহিত্য পথের স্বজন, পেশায় শিক্ষক, বিভিন্ন পত্রিকায় সাহিত্য বিষয়ে মূল্যবান প্রবন্ধ লেখেন। অপরেশ বর্তমানে পিএইচডি ছাত্র। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, ছেলেদের রামায়ণ 5ম পর্ব। একটু সুস্থ হইলে পর দশরথ কৌশল্যার হাতখানি ধরিয়া কাঁদিতে কাঁদিতে ঘরে চলিলেন। কইকেয়ীর ঘরে নহে, কৌশল্যার ঘরে। কইকেয়ী রাজাকে নিতে আসিলেন, কিন্তু রাজা বলিলেন, তুই আমাকে ছুঁস না। কৌশল্যার ঘরে আসিয়া দশরথ সেই যে বিছানায় শুইলেন, তাহাই তাহার শেষ শয়ন। কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন চলিয়া গেল। রাত্রিতে অনেক কষ্টে কৌশল্যাকে বলিলেন, আমি যে তোমাকে দেখিতে পাইতেছি না, আমার গায়ে হাত দাও। কৌশল্যা রাজার কাছে আসিয়া কাঁদিতে লাগিলেন। তাহার দুঃখ দেখিয়া সুমিত্রা বলিলেন, দিদি, এত দুঃখ কেন করিতেছ? রাম কেমন বীর তাহা কি জানো না? লক্ষ্মণও তাহার সঙ্গে গিয়াছে, তাহাদের কিসের ভয়? আবার তাহারা অযোধ্যায় ফিরিয়া আসিবে। সুমিত্রার কথা শুনিয়া কৌশল্যা অনেক শান্ত হইলেন। দশরথকে যখন ফিরাইয়া আনা হইল, তখনও অযোধ্যার অনেক লোক রথের সঙ্গে সঙ্গে ছুটিয়াছিল। তাহারা কিছুতেই ফিরিতে চাহিল না। তাহাদের মধ্যে অনেক বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন। তাহাদের গায়ে জোর নাই, মাথা কাঁপে, তবুও তাহারা যাইবেনি। তাহাদের কষ্ট দেখিয়া রাম, লক্ষ্মণ আর সীতা রথ হইতে নামিয়া তাহাদের সঙ্গে হাঁটিয়া চলিলেন। ব্রাহ্মণেরা বলিলেন, বাছা রাম, আমরাও তোমার সঙ্গে যাইব। এইরূপে তাহারা তমসা নদীর ধারে আসিয়া উপস্থিত হইলেন। ততক্ষণে সন্ধ্যা হইয়াছে। কাজেই সেখানেই রাত্রিতে থাকিবার আয়োজন হইল। ভোরে উঠিয়া রাম দেখিলেন যে অযোধ্যার লোকেরা তখনও ঘুমাইতেছে। তখন তিনি চুপি চুপি সুমন্ত্রকে উঠাইয়া বলিলেন, চলো, এই বেলা আমরা চলিয়া যাই। সুমন্ত্র রথ সাজাইয়া আনিলেন, কিন্তু রাম, লক্ষ্মণ ও সীতা তাহাতে চড়িয়া আর বেশি দূর গেলেন না। খানিক পরেই তাহারা রথ হইতে নামিয়া সুমন্ত্রকে বলিলেন, তুমি রথখানিকে উত্তর দিক হইতে ঘুরাইয়া আনো। শুধু রথ হালকা বলিয়া পথে কিনা তাহার দাগ পড়িবে না। তাই রাম শুধু রথখানিকেই আনিতে দিলেন। তিনি জানিতেন
যে ঐরূপ করিলে আর অযোধ্যার লোকেরা রথের চিহ্ন দেখিয়া তাহাদিগকে খুঁজিয়া বাহির করিতে পারিবে না। তাই তাহারা পথ ছাড়িয়া বনের ভিতর দিয়া চলিতে লাগিলেন। আর সুমন্ত্র শুধু রথখানিকে কিছু দূরে ঘুরাইয়া আনিয়া অন্য এক স্থান হইতে আবার তাহাদের তিনজনকে তুলিয়া লইলেন। এদিকে তমসা নদীর ধারে সেই লোকগুলি জাগিয়া দেখিল যে রাম নাই। তখনও তাহারা এই বলিয়া কাঁদিয়া অস্থির হইল, হায় হায়, কেন ঘুমাইলাম? আমাদের ভাগ্যে কি এই ছিল? রাম কি শেষে এইরূপ করিয়া আমাদিগকে ফেলিয়া গেলেন? কাঁদিতে কাঁদিতে তাহারা রথের চিহ্ন দেখিয়া খানিক দূরে গেল, কিন্তু তাহার পরে রথ কোন দিকে গিয়াছে আর কিছুই বুঝিতে পারিল না। কাজেই তখন নিতান্ত দুঃখের সহিত তাহাদিগকে অযোধ্যায় ফিরিয়া আসিতে হইল। সমস্ত দিন রথ চালাইয়া রাম বিকালে শৃঙ্গবনগরের নিকট গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইলেন। সেখানে একটি সুন্দরী ইঙ্গুতি গাছ দেখিয়া বলিলেন, এই গাছতলায় আজ আমরা থাকিব। এই স্থানের রাজার নাম গুহ। তিনি রামের বন্ধু। রাম আসিয়াছেন শুনিবা মাত্রই গুহ তাড়াতাড়ি অনেক লোকজন আর ভালো ভালো খাবার জিনিস লইয়া সেখানে আসিয়া উপস্থিত হইলেন। রামের থাকিবার জন্য সুন্দর বিছানা, ঘোড়ার জন্য ঘাস, কিছুই আনিতে তিনি বাকি রাখেন নাই। তাহার ইচ্ছা যে রামকে তাহাদের রাজা করিয়া সেইখানেই রাখেন। রাম আদরের সহিত তাহার সঙ্গে কোলাকুলি করিয়া বলিলেন, ভাই, তোমার ভালোবাসাতে আমার যার পর নাই সুখ হইয়াছে, কিন্তু তোমার জিনিস আমি কি করিয়া লইব? আমায় যে তপস্বীর মতন ফল মূল খাইয়া থাকিতে হইবে। আমাদের কিছুই দরকার নাই, কেবল ঘোড়াগুলিকে দুটি ঘাস দিতে বলো। কাজেই গুহ রামকে আর পীড়াপিড়ি করিলেন না। রাম সীতা জলমাত্র খাইয়া গাছতলায় শুইয়া রইলেন। রাত্রিতে রাম ঘুমাইলেন, কিন্তু লক্ষ্মণ জাগিয়া পাহারা দিতে লাগিলেন। তাহা দেখিয়া গুহ মনের দুঃখে বলিলেন, রাজপুত্র, আমরাই জাগিয়া বন্ধুকে পাহারা দিব, আপনি ঘুমান। লক্ষ্মণ বলিলেন, দাদার এই দুঃখের সময় আমি কেমন করিয়া ঘুমাইব? ইহার পর বাবা আর বেশি দিন বাঁচিবেন না। তখন মা কৌশল্যা আর সুমিত্রাও নিশ্চয়ই মরিয়া যাইবেন। লক্ষ্মণের আর গুহের ঘুম হইল না। সমস্ত রাত্রি তাহাদের কাঁদিয়াই কাটিল। পরদিন সকালে সুমন্ত্রকে বিদায় দিয়া আর গুহের নিকট বিদায় লইয়া রাম, লক্ষ্মণ আর সীতা নৌকায় গঙ্গা পার হইলেন। বুড়া সুমন্ত্রের কি আর অযোধ্যায় ফিরিয়া যাইতে পা চলে? রামের সঙ্গে যাইবার জন্য তিনি কতই না মিনতি করিয়াছিলেন, কিন্তু রাম বলিলেন, তুমি যদি অযোধ্যায় ফিরিয়া না যাও, তবে কইকেয়ী মনে করিবেন যে আমি বুঝি বনে যাই নাই। তাহা হইলে বাবাকে তিনি বড়ই কষ্ট দিবেন। তুমি শীঘ্র অযোধ্যায় ফিরিয়া যাও। সুতরাং সুমন্ত্র আর রামের সঙ্গে যাইতে পারিলেন না। তিনি এক দৃষ্টে রামের দিকে চাহিয়া রহিলেন। যখন আর রামকে দেখিতে পাইলেন না, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। গঙ্গা পার হইবার পূর্বেই রাম, লক্ষ্মণ বটের আঠা দিয়া জটা পাকাইয়া তপস্বী সাজিয়াছিলেন। গঙ্গা নদীর পরপারে বৎস দেশ। সেখানে হরিণ মারিয়া খাইয়া তাহারা বর্ম পরিয়া ধনুর্বাণ হাতে বনের ভিতরে প্রবেশ করিলেন।
এক রাত্রি তাহাদের সেই বনের ভিতরেই কাটিল। তাহার পরদিন সন্ধ্যার সময় তাহারা প্রয়াগে গিয়া উপস্থিত হইলেন। সেখানে ভরদ্বাজ মুনির আশ্রমের নিকট গঙ্গার সহিত যমুনা আসিয়া মিলিয়াছে। রাম লক্ষ্মণ ভরদ্বাজের আশ্রমে আসিলে পর তিনি তাহাদিগকে অনেক আদর যত্ন করিলেন। ভরদ্বাজ রামকে তাহার আশ্রমেই রাখিতে চাহিয়াছিলেন, কিন্তু সে স্থানের খুব কাছেই লোকজনের বাড়ি ছিল বলিয়া রামের সেখানে থাকিতে ততটা ভালো লাগিল না। তিনি ভরদ্বাজকে বলিলেন, দয়া করিয়া আমাদিগকে একটি নির্জন ভালো জায়গা দেখাইয়া দিন। ভরদ্বাজ বলিলেন, তবে তুমি এখান হইতে 10 ক্রোশ দূরে চিত্রকূট পর্বতে গিয়া বাস করো। চিত্রকূট খুব সুন্দর আর নির্জন স্থান। সেখানে ফল, ফুল, নদী, ঝর্ণা, পাখি, হরিণ অনেক কিছুই আছে। সে স্থানটি তোমাদের বেশ ভালো লাগিবে। তাহার পরদিনই তাহারা ভরদ্বাজকে প্রণাম করিয়া চিত্রকূট যাত্রা করিলেন। পথে যমুনা নদী পার হইতে হয়। নদীর ধারে শুকনা কাঠের অভাব নাই। খসখসে দড়িতে সেই কাঠ বাঁধিয়া পার হইবার জন্য ভেলা প্রস্তুত হইল। ভেলার উপর আবার জামের আর বেতের ডাল দিয়া একটা গদি করিতেও বাকি রহিল না। সীতার বসিবার জন্য একটু মোলায়েম জায়গা তো চাই। এই কারিকুরিটি অবশ্য লক্ষণের। সীতার সুবিধা করিতে সর্বদাই তিনি ব্যস্ত। এই ভেলায় জিনিসপত্র শুদ্ধ তাহারা নদী পার হইলেন। তারপর আগে লক্ষ্মণ, মাঝখানে সীতা, পিছনে রাম, এইরূপ করিয়া তাহারা পথ চলিতে লাগিলেন। পথের দুই ধারে সুন্দর ফুল ফুটিয়া আছে। সীতা তাহা পূর্বে কখনো দেখে নাই। তিনি তাহার মিষ্টি কথায় রামকে জিজ্ঞাসা করেন, এটি কি ফুল? অমনি লক্ষ্মণ তাহা তুলিয়া আনিয়া দেন। এইরূপে একদিন পথ চলিয়া তাহারা চিত্রকূট পর্বতের কাছে আসিলেন। সে স্থানটি অতি চমৎকার। তাহার কাছে মন্দাকিনী নামে অতি সুন্দর একটি নদী। সেই নদীর ধারে তাহারা কাঠ আর লতাপাতা দিয়া সুন্দর একখানা ঘর বাঁধিলেন। মণিমাণিক্যের কাজ করা মার্বেল পাথরের বাড়িতে থাকা যাহাদের অভ্যাস, এখন তাহাদের থাকিবার জায়গা হইল একটি কুঁড়ে। সেই কুঁড়ে ঘরখানিতে তাহাদের বেশ সুখেই দিন কাটিতে লাগিল। সুমন্ত্র অযোধ্যায় ফিরিয়া আসিলে তাহাকে দেখিয়া দশরথের দুঃখ আরও বাড়িয়া গেল। প্রথমে তিনি অজ্ঞান হইয়া গিয়াছিলেন। জ্ঞান হইলে পর জিজ্ঞাসা করিলেন, সুমন্ত্র, তুমি চলিয়া আসার সময় তাহারা কি বলিল? সুমন্ত্র বলিলেন, রাম আপনাদের সকলকে প্রণাম জানাইয়াছেন, আর বলিয়াছেন মাকে বলিও তিনি যেন সর্বদা বাবার সেবা করেন। ভরতকে বলিও তিনি যেন রাজা হইয়া বাবাকে অমান্য না করেন। লক্ষ্মণ রাগের সহিত বলিলেন, সুমন্ত্র, বাবা যখন দাদাকে বনে পাঠাইয়াছেন তখন আর তাহার উপরে আমার একটুও ভক্তি নাই। সীতা কিছুই বলেন নাই। তিনি কেবল হেঁট মুখে চোখের জল ফেলিয়াছেন, আর একবার রামের মুখের দিকে আর রথের দিকে তাকাইয়াছেন। ইহার পর রাজা দশরথ ক্রমেই অস্থির হইয়া পড়িতে লাগিলেন। তিনি বুঝিতে পারিলেন যে তিনি আর অধিকক্ষণ বাঁচিবেন না। যখন তাহার বয়স অল্প ছিল তখন তিনি একবার অন্ধকার রাত্রিতে হাতি মনে করিয়া একটি অন্ধ মুনির ছেলেকে তীর দিয়া মারিয়া ফেলেন। তাহাতে সেই অন্ধ মুনি দুঃখে মরিয়া যান, আর মরিবার পূর্বে দশরথকে এই বলিয়া শাপ দেন, তোমারও এই রূপে
পুত্রের শোকে প্রাণ যাইবে। মৃত্যুর সময় সেই কথা মনে করিয়া দশরথ দুঃখ করিতে লাগিলেন। তারপর ক্রমে তাহার শরীর অবশ হইয়া আসিল। শেষে হা রাম, হা কৌশল্যা, হা সুমিত্রা, হা রে দুষ্ট কইকেয়ী, এই বলিয়া রাত্রি 2 প্রহরের সময় তার প্রাণ বাহির হইয়া গেল। রামকে বনে পাঠাইয়া 6 দিন মাত্র দশরথ বাঁচিয়াছিলেন। রামের জন্য ক্রমাগত কয়েকদিন দুঃখ করিয়া সকলে একেবারে অবশ হইয়া পড়িয়াছিলেন। দশরথের মৃত্যুর সময় কেহই টের পান নাই। পরদিন দশরথকে জাগাইতে গিয়া সকলেই দেখিলেন যে তিনি মরিয়া গিয়াছেন। তখন আবার কান্না আরম্ভ হইল। এইরূপে দুঃখের উপর আবার দুঃখ আসিয়া সকলকে যে কিরূপে অস্থির করিয়াছিল তাহা কি বলিব। এদিকে ভরত শত্রুঘ্নও বাড়িতে নাই। তাহারা না আসিলে দশরথের শেষ কাজ করা যাচ্ছে না। সুতরাং তাড়াতাড়ি ভরত শত্রুঘ্নকে আনিতে লোক গেল। আর যতদিন তাহারা না আসেন ততদিনের জন্য দশরথকে তৈলের কড়ার ভিতরে রাখিয়া সকলে তাহাদের পথ চাহিয়া রহিলেন। ভরত মামার বাড়িতে সুখেই ছিলেন। এ সকল বিপদের কথা তিনি কিছুই জানিতে পারেন নাই। ইহার মধ্যে তিনি একদিন স্বপ্নে দেখিলেন যে রাজা দশরথ অত্যন্ত ময়লা হইয়া গিয়াছেন, আর একটা পাহাড় হইতে পড়িয়া যাইতেছে। পাহাড়ের নিচে তৈল ছিল, তিনি সেই তৈলে ডুবিয়া গেলেন। তারপর গাধার গাড়িতে চড়িয়া তিনি দক্ষিণ দিকে যাইতে লাগিলেন। এইরূপ স্বপ্ন দেখিয়া ভরতের মন বড়ই খারাপ হইয়া গেল। তাই তিনি আর পরদিন বন্ধুগণের সহিত ভালো করিয়া আমোদ আহ্লাদ করিতে পারিলেন না। এমন সময়ে অযোধ্যা হইতে লোক আসিয়া বলিল, রাজকুমার, আপনি শীঘ্র চলুন। সেখানে এমন কিছু হইয়াছে যে আপনার দেরি হইলে ক্ষতি হইতে পারে। এই সকল শুনিয়া ভরত তাড়াতাড়ি অযোধ্যায় চলিয়া আসিলেন। অযোধ্যায় আসিয়া দেখেন যে তাহার আর আগের মতো চেহারা নাই। রাস্তায় লোকজন চলিতেছে না, দোকানপাট বন্ধ, আর সকলেরই মুখ অতিশয় মলিন। দশরথের ঘরে গিয়া দেখিলেন তিনি সেখানে নাই। সুতরাং সেখান হইতে কইকেয়ীর ঘরে গেলেন। কইকেয়ী হাসি ভরা মুখে তাহাকে আশীর্বাদ করিয়া জিজ্ঞাসা করিলেন, ভালো আছো তো? পথে কোনো কষ্ট হয় নাই? ভরত বলিলেন, আসিতে একটু পরিশ্রম হইয়াছে, কিন্তু মা, এত তাড়াতাড়ি কেন আমাকে ডাকিয়া আনিলে? বাবা কোথায়? কইকেয়ী বলিলেন, বাছা, তোমার বাবা মরিয়া গিয়াছেন। এ কথা শুনিয়া ভরত হাই হাই করিয়া কাঁদিতে কাঁদিতে অজ্ঞান হইয়া গেলেন। তাহার জ্ঞান হইলে পর কইকেয়ী বলিলেন, বাছা, তোমার বুদ্ধি হইয়াছে, তুমি কেন এত অস্থির হইতেছ? ভরত বলিলেন, হাই, বাবা আমাদিগকে ছাড়িয়া কোথায় গেলেন? মা, বাবার কি অসুখ হইয়াছিল? মরিবার সময় তিনি কি বলিয়াছেন? কইকেয়ী বলিলেন, বাছা, মরিবার সময় তোমার বাবা বলিয়াছেন, হা রাম, হা সীতা, হা লক্ষ্মণ, আর বলিয়াছেন যে যাহারা রামকে অযোধ্যায় ফিরিয়া আসিতে দেখিবে তাহারাই সুখী। এ কথা শুনিয়া ভরত বলিলেন, মা, দাদা তবে এখন কোথায়? কইকেয়ী বলিলেন, তোমার দাদা সীতা আর লক্ষ্মণকে লইয়া বনে গিয়াছেন। ভরত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, দাদা কি জন্য বনে গিয়াছেন? তিনি এমন কি অন্যায় করিয়াছেন যে তাহাকে বনে পাঠানো হইল?
কইকেয়ী বলিলেন, তিনি কোনো অন্যায় কাজ করেন নাই, আমি রাজাকে বলিয়া তাহাকে বনে পাঠাইয়াছি। রাজা আমাকে 2টি বর দিতে চাহিয়াছিলেন, আমি এই 2 বর লইয়াছি, যে রাম বনে যাইবে আর তুমি রাজা হইবে। এখন এসব তোমার হইল, তুমি রাজা হইয়া সুখে রাজত্ব করো। ভরতকে সুখী করিবার জন্যই কইকেয়ী এমন পাপ করিয়াছিলেন, কিন্তু ভরত যে রামকে কতদূর ভালোবাসিতেন তাহা তিনি জানিতেন না। তাহার কাজে সুখী হওয়া দূরে থাকুক, ভরত দুঃখে আর রাগে একেবারে অস্থির হইয়া উঠিলেন। তাহার এতই রাগ হইল যে কইকেয়ী তাহার মা না হইলে হয়তো তিনি তাহাকে মারিয়াই ফেলিতেন। ভরত বলিলেন, দাদা যদি তোমাকে এত মান্য না করিতেন, তাহা হইলে আমি তোমাকে এখনই তাড়াইয়া দিতাম। তুমি রাজার মেয়ে, আর তোমার এই কাজ! যাহা হোক, তুমি যাহা করিয়াছ তাহা আমি কখনোই হইতে দিব না। আমি এখনই দাদাকে ফিরাইয়া আনিতে যাইতেছি। তোমার মতো দুষ্ট স্ত্রীলোক আর এই পৃথিবীতে নাই। তুমি কেন আগুনে পুড়িয়া না হয় গলায় দড়ি দিয়া মরো না, না হয় বনেই চলিয়া যাও না। তারপর ভরত সকলকে ডাকিয়া বলিলেন, আমি কখনো রাজ্য চাহি না। দাদার রাজ্য আমি কেন লইব? আমি মামার বাড়ি গিয়াছিলাম, ইহার মধ্যে মা এত কাণ্ড করিয়া বসিয়াছেন, আমি ইহার কিছুই জানি না। এই বলিয়া তিনি শত্রুঘ্নকে লইয়া কৌশল্যার সঙ্গে দেখা করিতে চলিলেন। কৌশল্যাও ভরতের গলা শুনিতে পাইয়া তাহার নিকটেই আসিতেছিলেন। পথে 2 জনের দেখা হইল। ভরতকে দেখিয়া কৌশল্যা বলিলেন, বাবা, এখন তুমি তো রাজ্য পাইয়াছ, তুমি সুখে থাকো, আর এই দুঃখিনীকে রামের নিকট পাঠাইয়া দাও। এই কথায় ভরত কৌশল্যার পা জড়াইয়া কাঁদিতে কাঁদিতে অজ্ঞান হইয়া গেলেন। তখন কৌশল্যাও তাহাকে কোলে লইয়া কাঁদিতে লাগিলেন। তিনি বুঝিতে পারিলেন যে ভরতের কোনো দোষ নাই। দশরথ তখনও সেই কড়ার মধ্যে তৈলের ভিতরে আছেন। তাহার শেষ কাজে আর বিলম্ব করা উচিত নয়। সুতরাং পরদিন বশিষ্ঠ অনেক কষ্টে ভরতকে একটু শান্ত করিয়া সেই কাজের চেষ্টা দেখিতে লাগিলেন। ক্রমে দশরথের শ্রাদ্ধাদি সকলই হইয়া গেল। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।